হ্যালো ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যুবসাথীর টাকা এখনও যারা পায়নি তাদের বিষয়ে। দেখুন, টাকা সবাই পাবেন, আর এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বিষয়ে আসা যাক। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুবসাথী স্ট্যাটাস চেক বলে এপ্রিল মাস দেয়া আছে এখানে। যুবসাথী স্ট্যাটাস চেক টাকা কবে ঢুকবে? হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন। যারা এখনও যুবসাথীর টাকা পায়নি তাদের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আবার কিছু দেখা গেছে যারা ফার্স্ট ইনস্টলমেন্টে টাকা পেয়ে গেছে তারা সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাও পেয়ে গেছে। আবার দেখা গিয়েছে যারা ফার্স্ট ইনস্টলমেন্টে টাকা পেয়েছে বাট সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা তারা এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়নি। এমনও আছে 70% যুবসাথীর পেমেন্ট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এটা সূত্র মারফত যে আমার কাছে যে খবরটা আছে। 30% যে টাকাটা বাকি আছে সেটা ভোটের কারণে বাকি আছে। কারণ আজকে ওয়েস্ট বেঙ্গল 29 তারিখ ওয়েস্ট বেঙ্গলে দ্বিতীয় দফার ভোট সম্পূর্ণ হচ্ছে। 4 তারিখে সরকার গঠন করবে। সরকার গঠন করার পর এই যে 30% যুবসাথীর যারা এখন অবধি টাকা পায়নি তাদের টাকা ধাপে ধাপে ক্লিয়ার করা হবে। 30% উইদিন 7 ডেজ, এক উইকের মধ্যে আপনাদের সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে। 4 তারিখ থেকে এক সপ্তাহ আপনারা মনে রাখবেন। কারণ দেখুন, এখনও অবধি 30% যুবসাথী উপভোক্তা আছে যাদের ব্যাংকে ফার্স্ট ইনস্টলমেন্টে টাকাও আসেনি, সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাও আসেনি, তারা কোনো টাকা পায়নি। এবার বলি, যারা সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা এখনও পাননি তাদের জন্যে আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সকল যুবসাথী স্কিম উপভোক্তাদের জানানো হচ্ছে যে সেকেন্ড ইনস্টলমেন্টের পেমেন্ট সম্ভাব্য 30 এপ্রিল এর মধ্যে সকলের টাকা প্রদান করা হবে। এই লেখাটা আপনারা দেখছেন, এই প্রতিবেদনটা এখানে বলে দিয়েছে যে 30 এপ্রিলের মধ্যে সমস্ত যারা ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়েছে, যারা সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা এখনও পাননি তারা 30 তারিখের মধ্যে টাকাটা পেয়ে যাবেন। আর যারা এখনও কোনো কিস্তির টাকাই পায়নি তাদেরকে ধৈর্য ধরতে হবে, তারা একটু পেশেন্সলি ওয়েট করেন। আপনারা 15 তারিখের মধ্যে, মে মাসের 15 তারিখের মধ্যে আপনাদের টাকা পুরো ব্যাংকে ক্লিয়ার করা হবে। এর সঙ্গে আরেকটা বিষয় বলে রাখি, যাদের অ্যাপ্লিকেশানে কোনো রকম ভুল ত্রুটি আছে তাদেরও চিন্তা করার কিছু নেই। তাদেরকেও বিডিও অফিস থেকে তাদেরকে কল করা হবে, ডেকে নেওয়া হবে, দিয়ে আবার পুনরায় ফর্মটাকে ফিল আপ করে আবার জমা দেওয়া হবে, কিংবা কারেকশান করে দেওয়া হবে আপনার কিছু একটা যদি ভুল থেকেও থাকে তো। আর যদি ভুল থেকে না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, 15 তারিখের মধ্যে আপনারা 100% টাকা পেয়ে যাবেন। পুরো যুবসাথীর টাকা যা আছে পুরোটা ক্লিয়ার করে দেওয়া হবে। এখানে দেখেন হাইলাইট করেও বলা হয়েছে যে 30 তারিখের মধ্যে সমস্ত পেমেন্ট কমপ্লিট করে দেওয়া হবে। আরেকটা বিষয় মনে রাখবেন, এই মুহূর্তে চলছে ভোটের পর্ব। 29 তারিখে ভোটটা কমপ্লিট হবে, সরকার গঠন করবে, করার পর বাকি যারা রইল, যারা এখনও টাকা পাননি তাদের টাকাটা ক্লিয়ার করা হবে। আর ভোটের মধ্যে যে 30% টাকা এখনও পায়নি তাদের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, একটাই কারণ, কেননা এখন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কোনো অ্যালটমেন্ট অ্যাপ্রুভ হবে না যতক্ষণ না সরকার গঠন হবে। কারণ এখন সরকারের হাতে কোনো ক্ষমতা নাই। আর বিশ্বাসযোগ্য বিষয়টা এখানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। তিনি প্রত্যেকটা সভা থেকেই বলেছেন যে যতগুলো আবেদন হয়েছে সমস্ত সবাইকে যুবসাথীর টাকা দেওয়া হবে। এটা তো মমতা ব্যানার্জি বলেছেন। তার সঙ্গে সঙ্গে অভিষেক ব্যানার্জি তিনিও ভরা মঞ্চ থেকে তিনিও বলেছেন যে যারা এখন অবধি টাকা পায়নি তাদের টাকাটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এখন ছাড়া হচ্ছে না, কারণ এখন ভোটের সময়, এখন ভোট চলছে, এই কারণে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু টাকা দেওয়া যাচ্ছে না। যেই ভোটটা শেষ হয়ে যাবে 15 তারিখের মধ্যে টাকা আপনারা পেয়ে যাবেন। আর ধৈর্য রাখুন, টাকা আপনারা অবশ্যই পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর আর যদি কোনো খবর আমি পেয়ে থাকি সূত্র মারফত, আর কোনো লেটেস্ট আপডেট যদি আমার কাছে থেকে থাকে, নেক্সট পরিবর্তে যদি আমি কোনো খবর পাই তো আপনাদের সঙ্গে সর্বপ্রথম
উপস্থাপন করব। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, কারণ এরকম লেটেস্ট নিউজ আমি সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরি। থ্যাংক ইউ।